নমস্কার, আপনারা দেখছেন শ্যামধন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল দামচড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। একেবারে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা। ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারীদের জালে তুলে নিল দামচড়া থানার পুলিশ। দামচড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। আইজল থেকে রাজ্যে প্রবেশের পথে TR01BG0314 নম্বরের একটি যাত্রীবাহী বোলেরো তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ৬,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর কালোবাজারি মূল্য প্রায় ৬ কোটি টাকা। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ধৃত ২ নেশা কারবারির নাম কৃষ্ণচন্দ্র শীল এবং মামুন হোসেন। কৃষ্ণচন্দ্র শীলের বাড়ি রানীর বাজার এলাকায়, মামুন হোসেনের বাড়ি বিশালগড়ে। পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করবে। এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবে পুলিশ। দামচড়া গোপন খবর উপর ভিত্তি করে একটা গাড়িকে ডিটেইন করে, যে গাড়িটার নাম্বার ছিল TR01BG0314 বোলেরো গাড়ি। এই গাড়িটাকে চেকিং করে, ওনাদের সামনে চেকিং করে 60,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা নিষিদ্ধ এবং এটা মারাত্মক মাদক দ্রব্য। 60,000 ইয়াবা ট্যাবলেট লোকাল মার্কেটে এগুলি বিক্রি হয় না, যে কালোবাজারে বিক্রি হয়। কোয়ালিটির উপর ভিত্তি করে এটা খুব ভালো কোয়ালিটি, যেটা দেখলাম এখন বের করে প্রায় ৬ কোটি টাকার মাল এখানে সিজ করা হয়েছে। দামচড়া পিএসএ এটা কেস রেজিস্ট্রেশন হয়েছে। এই গাড়িতে ২ জন ছিল, একজন ড্রাইভার আর একজন এই মালের মালিক। বলা যেতেই পারে পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে নেশা সাম্রাজ্যের কাণ্ডারীরা অত্যাধুনিক পথ অবলম্বন করে চলেছে পাচার বাণিজ্যকে কায়েম রাখার জন্য। শ্যামধন টিভি। আবারও উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলো ৩ জন। আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসে আইজিএম হাসপাতালে। আহতদের নাম অমর কৃষ্ণ দে, অগ্রজিৎ দে এবং দীপা সরকার দে। ঘটনার বিবরণে জানা যায়, টমটম করে উড়ালপুল দিয়ে কোনো এক স্থানে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। আহতদের বাড়ি বরপাথারি বলে জানায় দমকল কর্মীরা। তবে পথচারীদের বক্তব্য, উড়ালপুল দিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন টমটম নিয়ে যাতায়াত করছে চালকরা। ট্রাফিক কর্মীরা বাধা না দেওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনায় পড়ে আহত হচ্ছে মানুষ। আমরা উপর থেকে তো ফায়ার সার্ভিস দেখা যায়, এখান থেকে কল করতেছে, পাবলিকে কইতেছে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। লগে লগে সঙ্গে সঙ্গে আমরা গেছি, গিয়ে ৩ জন পেশেন্ট ইনজুরি আসলো। আর ট্রাফিককে জিজ্ঞাসা করা হয়েছে, পরে ট্রাফিকে বলছে যে টমটম উল্টাই গেছে। আচ্ছা, আমরা পেশেন্ট নিয়ে সঙ্গে সঙ্গে আইজিএমে আসলো। কোন জায়গাটা ঘটনাটা হয়েছে? ওই যে আপনার বতলা বটগাছটা দেন কালী মন্দিরটা, এটার উপরে তারা আহত হচ্ছে। তারা নাম হইল, ছেলের নাম হইল অগ্রজিৎ দে, বয়স ১৪, আর দীপা সরকার দে, বয়স ৪৮, আর অমর কৃষ্ণ দে 52। অমর কৃষ্ণ দে কোন জায়গা বাড়ি? তারা বাড়ি কিন্তু বরপাতুরি, বেলুনিয়া। স্ত্রী ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করল গৃহস্বামী। ঘটনা পূর্ব চন্দ্রপুরের ৯ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত গৃহস্বামীর নাম অনন্ত শর্মা। পূর্ব চন্দ্রপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্ত শর্মা পেশায় একজন রাজমিস্ত্রি। স্ত্রী ঝুম্পি গোস্বামী সহ ২ ছেলেকে নিয়ে সংসার অনন্ত শর্মার। স্ত্রী ঝুম্পি গোস্বামীর অভিযোগ, তার নামে বাবার বাড়ির একটি জায়গা রয়েছে। মাছের ব্যবসা করার জন্য স্ত্রীর এই জায়গাটির দলিল দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছে স্বামী অনন্ত শর্মা। স্ত্রীর সঙ্গে কথা ছিল ৩ মাসের মধ্যে ঋণ পরিশোধ করে ব্যাংক থেকে দলিলটি ছাড়িয়ে নেবে তার স্বামী। কিন্তু ৩ মাস পেরিয়ে প্রায় ১ বছর অতিক্রান্ত হতে চললেও স্বামী তার স্ত্রীর এই দলিলটি ব্যাংক থেকে ছাড়িয়ে নিচ্ছে না। মাছের ব্যবসাও করেনি তার স্বামী অনন্ত শর্মা, উল্টো দলিল ব্যাংক থেকে ছাড়িয়ে নেওয়ার কথা বললে স্ত্রী ঝুম্পি গোস্বামীকে মারধর করে তার স্বামী অনন্ত শর্মা। শুধু তাই নয়, বড় ছেলে অনুরাগ শর্মাকেও মারধর করে তার বাবা। বুধবার রাতেও আকণ্ঠ মদ্যপান করে অনন্ত শর্মা তার স্ত্রীর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে তার স্ত্রী ঝুম্পি গোস্বামী এবং বড় ছেলে অনুরাগ শর্মাকে। কিচ্ছু করে না, হাজুর কিচ্ছু করে না। আমার একটা জায়গা আছে,
আমার নামে আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। ইটার দলিল নিয়ে লোন লইছে, লইয়া মাছের ব্যবসা করতো, ইটা করছে না। ইটা লইয়া আমি প্রায় সময় হই 3 মাসের কথা হইয়া কইছে 3 মাস পরে জায়গাটা লই লইব। আর 3 মাস পরে আমি কইছি যে আজকে হালকে হইয়া হইয়া আজকে বহুত দিন হয়ে গেছে, বছরের উপরে হয়েছে, জায়গাটা আনে না। ইটা লইয়া হইলেও রাখে, ইটা লইয়া হইলে মদ খাইয়া মারে। আজকেও তো মদ খাইয়ে আমরা তো বড় 3 জন, আমার বড় ছেলে, ছোট ছেলে, আমি বড় দরজা বন্ধ করি, খেয়ে তাকে আলাদা আলাদা একবারে বুঝতো, এক কোটা খেয়ে তাকে এক কোটা আমরা রাখি। এরপরে দরজা ভাঙ্গিয়ে এদিকে দরজা শক্ত আসলো, ওইটা ভাঙতে পারছে না। পরে রান্না করে দরজা ভাঙিয়ে করে ঢুকছে, ঢুকিয়া ছেলেরে প্রথম ছেলেরে হাত চাইছে, আমি আটকানি দিয়েছি, পরে আমার সেল মারছে, মারিয়া আমার হাসছে। কি দিয়া সেট মারছে? কি দা দিয়ে? তা দিয়া সবজি হাটা দিতে বলি দা দিয়া। এরপরে ছোটো ছেলেরে আমি দরজা খুলিয়া পাহাড় দিয়া দরজা খুলিয়া ছোটো ছেলে বড়ো ছেলে বাইর হইয়া বড়ো ছেলের হাত থাকছে। এরপরে দাটা নিয়ে আমি পুরো কেন ফালাইছি দাটা। আপনার স্বামীর নাম কি? অনন্ত শর্মা। পরবর্তী সময়ে ঘটনাটি জানতে পেরে ঝুম্পি গোস্বামীর দাদা ঘটনাস্থলে ছুটে যায় এবং অনন্ত শর্মাকে আটক করে। রক্তাক্ত অবস্থায় দাদা গৌরাঙ্গ গোস্বামী তার ছোট বোন আর ভাগ্নিকে নিয়ে আসে হাসপাতালে। গোটা ঘটনায় এই পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্ত্রী আর ছেলেকে হত্যা করার চেষ্টা করছে গৃহস্বামী অনন্ত শর্মা। আহত মা ও ছেলে এখন পুলিশের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যায়। শান্তন টিভি। পোয়েটস ফাউন্ডেশনের ত্রিপুরা শাখা উদযাপন করল 25তম বিশ্ব কবিতা দিবস। এই ফাউন্ডেশন ইউনেস্কো অধীনস্থ ফৈপাত স্বীকৃত আন্তর্জাতিক শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ সেবা সংস্থা। এদিন বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এই 25তম বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজন করা হয় কবিতা পাঠেরও। 25তম বিশ্ব কবিতা দিবস, ইউনেস্কো অনুমোদিত এই বিশ্ব কবিতা দিবস ভারতীয় উপমহাদেশে প্রথম উদযাপন করেছিল ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী। পোয়েটস ফাউন্ডেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল 2000 সালে। সেই থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে এই দিনটি। আজকে আমরা ত্রিপুরাতেও কয়েক বছর ধরে পোয়েটস ফাউন্ডেশন ত্রিপুরা শাখা এই দিনটি যথার্থ মর্যাদার সঙ্গে পালন করছি। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশালগড় মহকুমা কমিটি এবং সিপাহীজলা জেলার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হয় এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা কল্যাণ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি, বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার JM দাস, DCM প্রসেনজিৎ দাস, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, ক্রীড়া দপ্তরের যুগ্ম সচিব প্রবীর দেববর্মা, সোনামুড়া মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসূদন দেববর্মা, দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সংগঠনের মহকুমা সম্পাদক খোকন ঘোষ প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক। 2 জন মহিলা রক্তদাতাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন একসময় আমাদের আগরতলায় গিয়ে যোগাযোগ করতে হতো ব্লাড ব্যাংকের সঙ্গে, আর এখন আমাদের বিশালগড়ে যেহেতু ব্লাড ব্যাংক হয়েছে, যে কোনো সময় আমরা রক্তদান করতে পারি। কোনো বড় আয়োজনেরও দরকার নেই। অনেক সময় আমরা বন্ধু বান্ধব মিলে কোথাও অনেক যদি অবসর থাকি, কি করি, কোথাও ঘুরতে যাই বা লং ড্রাইভে যাই, যে কোনো পিকনিকে যাই। আগামী 24শে মার্চ সংস্কৃতি হাটে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের উদ্যোক্তা বাংলা সংস্কৃতি বলয়। এই বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য জানিয়েছেন, এবারের এই বসন্ত উৎসবের আয়োজনটা বড় পরিসরে হতে চলেছে। বাংলা সংস্কৃতিতে নব পর্যায়ের জাগরণ সৃষ্টি করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ সহ আগরতলা শহর ও শহর সংলগ্ন প্রতিটি ক্লাব, সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠানের কাছে আবেদন রাখেন তিনি। বসন্তকাল, ঋতুরাজ বসন্ত, ঋতুকে আবর্ত করে বাংলা ভাষাভাষী মানুষ আমরা যারা আছি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন উদযাপন করে। আমরাও সাপ্তাহিক সংস্কৃতি হাটে আগামী
24শে মার্চ রবিবার বসন্ত উৎসব উদযাপন করতে চলেছি। বসন্ত উৎসব সম্ভবত এ যাবৎ ত্রিপুরা রাজ্যে বসন্ত উৎসব যতগুলো আমরা দেখেছি তার মধ্যে ব্যতিক্রমী এবং বৃহত্তম পরিসরের দিক দিয়ে বসন্ত উৎসব সংগঠিত হবে। এই বসন্ত উৎসবে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাইলো মহাশয় উনি উপস্থিত থাকবেন এবং বিধানসভার মুখ্য সচিব কল্যাণী রায়, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রতন চক্রবর্তী এবং বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন, বাংলাদেশের বাচিক শিল্পী, উনি উপস্থিত থাকবেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।